এই মহাসড়কটি দিয়ে চলাচল করে ভারী যানবাহন। এ কারণেই রংপুরের টার্মিনালের এই স্থানে প্রায় ঘটত দুর্ঘটনা, সৃষ্টি হতো যানজটের। আর সে কারণেই রংপুর সিটি কর্পোরেশন নির্মাণ করেছে ফুট ওভার ব্রিজ। নিচে ডিভাইডার আর জনসচেতনতা না থাকার কারণে ঝুঁকি নিয়েই চলাচল করছে সাধারণ মানুষ। রংপুর নগরীর গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা সিটি বাজার ও কেন্দ্রীয় বাস টার্মিনাল। নিরাপদ পারাপার ও নগরীর ট্রাফিক চাপ কমাতে এই দুই স্থানে ৩ বছর আগে ৪.৫ কোটি টাকা ব্যয়ে ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হয়। কিন্তু পথচারী ও নগরবাসীর অভ্যস্ততার অভাব ও ব্যবহার বান্ধব সুবিধার ঘাটতির কারণে এগুলো ব্যবহার হচ্ছে না। ঝুঁকি নিয়ে নিচ দিয়ে সড়ক পার হওয়ায় বাড়ছে যানজট, প্রায় ঘটছে দুর্ঘটনা। দেশে তো সরকার নাই বললেই চলে। এটা হলো পুতুল সরকার, এর কোনো দায়িত্ব আছে? এটা বাংলাদেশে যেগুলো দেখবে না, তা তো দেখে না। এখন ওপেন তো, যার জন্য তো এখান দিয়ে আসতেছি। এখন তো ওপেন আছে, যার জন্য তো আশা লাগতেছে। আগে বন্ধ ছিল, উপর দিয়ে আসতাম। দুই জায়গায় আমার নার কাটা আছে, একে দুইটি অপারেশন হয়েছি, এই জন্য উপরে উঠতে পারি না আর নামতেও পারি না, এই জন্য এই দিক দিয়ে আসলাম ঘাটা দিয়ে। দৃষ্টিনন্দন ডিজাইন ও আধুনিক নির্মাণ শৈলীর ব্রিজগুলো কংক্রিটের ফাউন্ডেশন, স্টিলের পাটাতনে নির্মিত, কিন্তু পথচারীর অভাবে প্রায় অকার্যকর। স্থানীয়রা বলছেন, সঠিক পরিকল্পনা, গণসচেতনতা এবং পথচারীদের বাস্তব চাহিদার কথা বিবেচনা না করেই এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। মানুষ বেপরোয়া হয়ে গেছে, কেউ কিন্তু রেলিংয়ে ওঠে না, রেলিং একদম ফাঁকা, ফুট ওভার ব্রিজ একদম ফাঁকা, এটা ইউজে করতেছে না। যেভাবে মানুষ যাতায়াত করে এইভাবে যাতায়াত করা উচিত না। জীবনের মূল্য হচ্ছে, সময়ের মূল্যটা মানুষের কাছে অনেক বেশি বর্তমান বোঝা যাচ্ছে। যা যখন এই মনে করে রেলিংটা আমরা সরকার থেকে যখন দিবে, সিটি কর্পোরেশন থেকে, তখন এই যাতায়াতটা হবে না ভাই, তখন সবাই ফেলার যে সবাই যাতায়াত করবে। মানুষকে নিয়মিত সচেতন করার পাশাপাশি সিটি কর্পোরেশনের সঙ্গে বৈঠকে ডিভাইডার দেওয়ার বিষয়ে কথা হচ্ছে বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এই কর্মকর্তা। এখন আমরা তো যতটুকু পারি সচেতন করি, তারা এখন ব্যবহার না করলে আমরা এটা জনসচেতনতা দরকার ভাই। সবাই মিলে কাজ করতে হবে, সবাই মিলে সচেতন হতে হবে। আমরা নিয়মিত মিটিং করি, এগুলো নিয়ে কথা বলি। এটা ভাই সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া জনগণ সচেতন না হলে সবাইকে তার ধরে ধরে তোলা যাবে না ভাই এর মধ্যে। এদিকে রংপুর সিটি কর্পোরেশন জানিয়েছে, ফুট ওভার ব্রিজ ব্যবহারে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। জনগণের নিজস্ব সচেতনতাই এটা ব্যবহার করা উচিত, তাদের নিজের জীবনের নিরাপত্তার জন্য। তাছাড়াও আমাদের কিন্তু লেখা থাকে ফুট ওভার ব্রিজ ব্যবহার করে, এটাই একটা প্রচারণা। এছাড়াও আমাদের যদি রিলেটেড কোনো দিবস থাকে, আমরা সেখানে বলার চেষ্টা করি। এমনকি আমাদের মিটিং গুলোতে যে আমরা রিপোর্ট পাঠাই, সেখানেও আমাদের বলা থাকে। কথা হলো, জনগণেরও আত্মসচেতন হওয়া উচিত, তাদের নিজের জীবনের নিরাপত্তার জন্য ফুট ওভার ব্রিজ ব্যবহার করা উচিত। 2022 সালে রসিকের নিজস্ব অর্থায়নে 3,61,44,980 টাকা ব্যয়ে ব্রিজ দুটি নির্মাণ করা হয়। নূর মোহাম্মদ, আজকের পত্রিকা, রংপুর।